স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বা আধ্যাত্মিক জাগরণ হলো এমন একটা প্রক্রিয়া যেখানে আমাদের ভিতরের লোভরূপী, হিংসারূপী, ভয়রূপী বিষগুলি সব বেরিয়ে আসে। আর এই কারণেই আধ্যাত্মিক জাগরণ একটা পেইনফুল প্রসেস। কারণ দেখবেন, আপনার শরীর থেকে যদি রক্ত বের হয়, আঙুল থেকে যদি কাঁচা নখ উঠে যায়, ভীষণ ব্যথা লাগবে আপনার। তাই যখনই আপনার শরীর থেকে লোভ, হিংসা, বিদ্বেষ বেরিয়ে যাবে, আপনার অনেকটা কষ্ট হবে। কারণ এরা আপনার দেহের ভিতর লেপ্টে ছিল। শরীর বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এছাড়া বাইরের চ্যালেঞ্জগুলো তো রয়েছে। আত্মা চায় মুক্তি, অহংকার চায় তাকে আঁকড়ে রাখতে। এই দুই অবস্থা শরীরের জন্য খুবই বেদনাদায়ক, কিন্তু এটা শেষ হয় না। বছরের পর বছর এটা চলতেই থাকে। সে লেসন লার্ন করতেই থাকে। এগুলো আবার ধাপে ধাপে সম্পন্ন হয়। প্রাথমিক স্টেজে শরীর ক্লিনস হয়। এই ক্লিনজিং প্রক্রিয়াটা আবার খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত ইগো এখানেই ডিজলভ হওয়া শুরু করে। আর এগুলো ক্লিনস হওয়া মানেই হলো আমাদের প্রকৃত স্বরূপ উন্মোচন হওয়া। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এমন একটা প্রসেস, সেটা আমাদেরকে চিনিয়ে দেয় আমরা ইনার হ্যাপিনেসকে যার মাধ্যমে খুঁজে পাই। এই পৃথিবী হলো আমাদের কাছে একটা ট্রেনিং সেন্টার। এটা আমাদের স্কুলে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই, তেমনি পৃথিবীতে আমরা এসেছি কিছু না কিছু শিখতে। এখানে এসেছি আমাদের আত্মাকে বিকশিত করতে। সোল ইভলিউশন হচ্ছে আমাদের প্রাথমিক গোল। এরপর আমরা যা কিছু অ্যাচিভ করি সেটা হলো আমাদের সেকেন্ডারি গোল। টাকা পয়সা, ধন সম্পত্তি যা কিছু আমরা অ্যাচিভ করি তার সব কিছু সেকেন্ডারি গোল। কিন্তু আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমরা এই সেকেন্ডারি গোলটাকে নিয়েই ব্যস্ত থাকি। প্রাইমারি গোলকে আমরা ভুলেই যাই। আমরা এই পৃথিবীতে আসার সময় আমরা সব কিছু ভুলে যাই। আমরা একটা ফরগেটফুলনেসের মধ্য দিয়ে যাই। আমাদের পাস্ট লাইফ, স্পিরিট ওয়ার্ল্ড সমস্ত কিছু এখানে আসার পর ভুলে যাই। 2 জন্মের মধ্যবর্তী সময়ে সোল যেখানে থাকে, অর্থাৎ আমাদের মৃত্যু হলে আবার আমাদের জন্ম হবে, এর মধ্যবর্তী যে সময়টা, সেই সময়ে আমাদের সোল যেখানে থাকে তাকে বলে স্পিরিট ওয়ার্ল্ড। আমরা সেখানকার সব কিছু ভুলে এই পৃথিবীর নিয়মে আবার সব কিছু শুরু করি, আবার এসব কিছু ছেড়েও চলে যাই একদিন। তো আধ্যাত্মিক জাগরণ আমাদের আত্মাকে জাগিয়ে তোলে, আমাদের সে অচেনা আত্মাকে তৃপ্ত করতে চায়, তাকে পুনরুজ্জীবিত করতে চায়। আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যকে চিনে নিতে সে সাহায্য করে। আর এটিই হলো জাগরণের সেই ঘণ্টাধ্বনি, যেটা হৃদয়ের অভ্যন্তরে চুপি সারে বেজে ওঠে। এটাই সেই ওয়েক আপ কল, আ স্যাক্রেড কলিং ফ্রম দ্য সোল। এটাই সেই ডিভাইন ওয়েক আপ কল, যা হৃদয়ের গভীরে ধ্বনিত হয়। কিন্তু সত্যি বলতে কি, আমরা অনেক সময় এই সোল কলিংটাকে অবহেলা করি। ইগো, ফিয়ার আর কমফোর্ট জোন আমাদের আটকে রাখে। আমরা সেই আলোকে দেখেও না দেখার ভান করি, কারণ আলো বা লাইটের দিকে এগিয়ে যাওয়া মানেই হলো নিজের শ্যাডোয়ের মুখোমুখি হওয়া, যেটা ফেস করা অনেকের পক্ষেই সম্ভব নয় কিংবা কঠিন হয়। কিন্তু কখনো কখনো এই কলিং স্ট্রং হয়, becomes so strong and so powerful to ignore, যে তাকে ইগনোর করাই যায় না। যেন আত্মা নিজেই বলে ওঠে, দিস ইজ ইয়োর পাথ, দিস ইজ ইয়োর ট্রুথ। আর সেই মুহূর্তেই শুরু হয় এক নতুন যাত্রা, এ জার্নি টুয়ার্ডস হোম। এই হোম হলো আমাদের সোল, আত্মা, শরীরের হোম, মানে যেখানে আমার ঘর। আর এই ডাক এতটাই গভীর ও এতটাই স্পষ্ট যে তাকে আর কোনোভাবে উপেক্ষা করার সুযোগ থাকে না।
তখন সমস্ত ভয়, বাধা, বিপত্তি ছাপিয়ে জন্ম নেয় এক অদ্ভুত শক্তির, যা আমাদের টেনে নিয়ে যায় ভিতরের দিকে, নিজের সত্যের দিকে। এটাই আত্মজাগরণের সৌন্দর্য, সাইলেন্ট ইয়েট সোল শিফটিং। কখনো একটি বিশেষ শব্দ শুনতে পাওয়া, কখনো বিশেষ বিশেষ সংখ্যার পুনরাবৃত্তি, এরকম নানা ধরনের সাইন্স বা সিনক্রোনোসিটিসের মাধ্যমে সোল আমাদের কল করতে থাকে। এ যেন এক ডিভাইন কনভারসেশন বিটুইন দ্য ইউনিভার্স অ্যান্ড দ্য সোল। এই সময়ে ইউনিভার্স আমাদেরকে নানা ধরনের বার্তা পাঠাতে থাকে, বিভিন্ন ধরনের সিম্বল পাঠাতে থাকে, বিকজ দ্য সোল নেভার স্টপস হুইসপারিং। যতক্ষণ আমাদের হুঁশ না ফেরে, সোল আমাদের ডাকতেই থাকে নানা রূপে, নানা ইশারায়। কখনো নির্দিষ্ট শব্দ, বর্ণ কিংবা সময় আমাদের দেখায়। যেমন হঠাৎ হঠাৎ ঘড়ির দিকে তাকালে দেখতে পাই 11টা 11। পরদিন আবার ঠিক ওই টাইমে, আমি কিন্তু করে তাকাচ্ছি না, এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম হঠাৎ কোনো নাম, কোনো গান, কোনো সুর ভেসে আসতে শুনি, বা কোনো একটা গান প্রায় শুনতে পাচ্ছি। আমি যেখানেই যাচ্ছি সেখানেই সেই গানটা বেজে উঠছে। মনে হয় এটা কি, মানে কেন হচ্ছে, আর এটা কি কোনো কাকতালীয় ঘটনা? কিন্তু আসলে এগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, এগুলো হলো ডিভাইন গাইডেন্স, ইউনিভার্স আর আত্মার মধ্যকার কথোপকথন, গোপন কনভারসেশন। যতক্ষণ না আমরা সেই বার্তাগুলো শুনতে শিখি, বুঝতে শিখি, এই ডাক থামে না। আত্মা কখনো ক্লান্ত হয় না, সে ধৈর্য ধরে অপেক্ষা করে। আত্মা বলেই চলে, জাগো, মনে রেখো, তুমি এখানে কেবল বেঁচে থাকার জন্যই আসোনি, তুমি এসেছো জেগে উঠতে। ওয়েক আপ, ইউ আর হিয়ার ফর মোর, লিসেন প্লিজ, ওয়েক আপ। এভাবেই এক অনন্ত আহ্বান চলতে থাকে, জেন্টল ইয়েট পারসিস্টেন্ট। এ যেন মহাজাগতিক ছায়ার আড়াল থেকে আসা কোনো আলোক রেখা। সত্যি বলতে কি, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এক ধরনের পেইনফুল প্রসেস। একটু আগে আমি যেটা বললাম, মানে এটার শুরুটাই হতে পারে যে কোনো এক ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে। মানে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটতে পারে যার মাধ্যমে আপনার এই অ্যাওয়েকেনিংটা ওই ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে শুরু হতে পারে। মানে বিশাল একটা কোনো ধ্বংসযজ্ঞ হয়ে গেল, তারপর থেকে আপনার এটা হওয়া শুরু করলো। আমরা অনেক সময় হতাশায় ডুবে থাকি, মানে যখন এই ধ্বংসযজ্ঞগুলো চলতে থাকে তখন আমরা অনেক হতাশায় ডুবে থাকি। কেন আমার সাথে এটা হচ্ছে, আমার সাথেই কেন এটা হচ্ছে, আমি কি এমন করেছি, জীবন হঠাৎ এত কঠিন হয়ে গেল কেন, এই নানা ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে উকি দেয়। কিন্তু এই কষ্টটা, এই ধ্বংসযজ্ঞটা, এই হারানোর বেদনাটা, হ্যাঁ, এগুলোই হলো আত্মার সেই পবিত্র পথ যা আমাদের শেখায়, পরিশুদ্ধ করে, ভাঙে, আবার গড়ে তোলে। এই পেইনটাই একটা নতুনত্বের দরজা খুলে যায়। পেইন বিকামস দ্য পোর্টাল। হ্যাঁ, আত্মজাগরণ তাই শুধু আলো নয়, এটা আগুনের মধ্য দিয়ে হাঁটার নাম, যেখানে পুরনো আমি পুড়ে যায় আর জাগে নতুন শুদ্ধ আলোকিত এক আমি। ইট হার্টস বাট ইট হিলস, ইট ব্রেকস বাট ইট অ্যাওয়েকেন্স। তবে এই অভিজ্ঞতা আবার সবার জীবনে ঘটে না। এটা আমি এর আগের পর্বেও বলেছি। প্রথম যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের যে প্রথম ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছি যে এটা সবার সাথে ঘটে না। যারা কেবল ডিভাইন প্ল্যানিংয়ের অংশ তাদের সাথেই এটা হয়, যারা এই পথের জন্য জুজেন।
তাদের সাথেই এটা হয়। যারা পৃথিবীতে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এসেছে, একটা নির্দিষ্ট সোল কন্ট্রাক্ট নিয়ে এসেছে, তাদের সাথেই এটা ঘটে। তাদের জীবন কখনো সাধারণ গতিতে চলে না। হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস এভাবেই চলতে থাকে। হঠাৎ করে সব কিছু বদলে যেতে শুরু করে, পুরনো সব সম্পর্ক ছিঁড়ে যেতে পারে, হঠাৎ করে পরিচিত পৃথিবীটা আউলা ঝাউলা অচেনা হয়ে যেতে পারে, হাহুতাশ করতে পারে, কাঁদতে পারে, চিল্লাইতে পারে। মানে তারা এতটা ডিপ্রেসড হয়, মানে তাদের অনেকের ডিপ্রেশন মানে ইয়াটা করার ভঙ্গিটা তো মানে এক একজনের এক এক রকম হয়। হ্যাঁ, অনেকে সুইসাইডাল অ্যাটেম্পটও নিতে পারে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে এটা ঠিক যে তারা পৃথিবীতে এসেছে কেবল মানুষ হয়ে বাঁচতে নয়, আলো দূর হয়ে জাগাতে নিজেকে বা অন্যকে। তারা নিজেকে জাগানোর জন্য আসতে পারে বা একটা সমাজের জন্য আসতে পারে। হ্যাঁ, একটা মানব জাতি, তাদের মানব জাতিকে জাগানোর উদ্দেশ্য নিয়েও তারা এই পৃথিবীতে আসতে পারে। Their soul came here not just to live but to awaken. সেটা হতে পারে নিজেকে জাগানো, অথবা হতে পারে অন্যকে জাগানো, অন্য কোনো একজন মানুষকে জাগানো, বা সমগ্র মানব জাতিকে জাগানোর জন্য হতে পারে। তো এটাই হলো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এ হওয়ার প্রকৃত উদ্দেশ্য। বর্তমান পৃথিবীতে যারা বেঁচে আছে, অর্থাৎ আমরা যারা এখনো বেঁচে আছি, আমরা সবাই এক একজন বলা যেতে পারে ব্লেসড সোল। কারণ বিশাল এক মহামারী চলে গেল, যেখানে আমরা অনেকেই হারিয়ে ফেলেছি, কিন্তু আমরা এই বেঁচে আছি এখনও, যে কারণে আমরা অনেক ব্লেসড সোল। দেখা যায় যে এদের মধ্যে সবাই না, ম্যাক্সিমামই একটা স্যাক্রেড পারপাস পূরণ করার জন্য জন্ম নিয়েছে। এই মুহূর্তে আমরা সবাই একটা শিফট, কালেকটিভ শিফট যেটা বলে, এর ভিতর দিয়ে যাচ্ছি। এমন একটা কনশাস ইভলিউশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেখানে ডাইমেনশন বদলাচ্ছে। আচ্ছা, ডাইমেনশনে পরে একটা ভিডিও করব। তো অনেক মানুষের ভিতর আলো জেগে উঠেছে। দিস অ্যাওয়েকেনিং ইজ রিয়েল, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। হ্যাঁ, কেবল শুরু। নতুন দিনে নতুন আলো, নিউ আর্থ, সব কিছুর এটা শুরু। ওকে, বাই বাই, টাটা।